হাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জয়ন্ত চন্দ্র দেব, বনশ্রী ন্যাশনাল স্কুলের হিসাব বিজ্ঞান বিষয়ের একজন সহকারী শিক্ষক। আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের অধ্যায় 7 খতিয়ানের একটি কমন উপযোগী প্রশ্ন সৃজনশীল নাম্বার 2 নিয়ে, যেটা তোমরা মেইন বইয়ের 102 নাম্বার পেজে তোমরা পাবে। তো আমরা আশা করি তোমরা আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। প্রয়োজনে তুমি দুই একবার দেখলে এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অবগত হবে এবং এই আজকের ক্লাসটি উপভোগ করতে পারবে। তো সেই আশাবাদ রেখে চলো আমরা শুরু করি। প্রথমে আমরা সৃজনশীল প্রশ্নটি অ্যানালাইসিস করে নিই। সৃজনশীল প্রশ্ন দেখো, আমাদের প্রশ্ন নম্বর 2 এ বলা আছে আরমান ট্রেডার্স একটি মুদি পণ্যের পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান 2017 সালের সেপ্টেম্বর মাসে উক্ত ব্যবসায়ের কিছু লেনদেন নিম্নে দেওয়া হলো। সেপ্টেম্বর মাসে 1 তারিখে বলা আছে ফারার ব্রাদার্সের কাছ থেকে প্রতি 50 কেজি বস্তা 2500 টাকা করে 50 বস্তা মিনিকেট চাল ক্রয়। তাই খেয়াল করো, এখানে বস্তার সাইজ হচ্ছে 50 কেজি, কিন্তু প্রতি বস্তা প্রাইস হচ্ছে 2500 টাকা এবং আমরা ক্রয় করেছি 50 বস্তা। তার মানে এখানে কিন্তু এই বস্তার সাইজ অর্থাৎ 50 কেজি কিন্তু কোনো ইম্পর্টেন্ট বিষয় না। আমাদের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রাইস এবং আমরা কয় বস্তা চাল কিনেছি। আর এই ক্রয়টা হচ্ছে আমাদের ধারে বা বাকিতে পণ্য ক্রয়। কিভাবে বুঝলাম আমরা? কারণ এখানে নগদে বা বাকিতে বা চেকে এই জাতীয় কোনো কথা লিপিবদ্ধ নেই, কিন্তু প্রতিষ্ঠানের নাম থাকার কারণে সেটা বাকিতে পণ্য ক্রয়। তারপর খেয়াল করো, কার ব্যাপারটা দেওয়া আছে 3%, চালান নাম্বার 123। এই চালান নাম্বার মানে কি? ফারানের কাছ থেকে যখন আমরা পণ্য কিনেছি তখন ফারান আমাদেরকে একটা কাগজ দিয়েছিল, সেই কাগজটা যে চালান নাম্বার, যার নাম্বার ছিল 123। সেপ্টেম্বর 5 ছিল ইরফান ট্রেডার্সের কাছ থেকে প্রতি কেজি 105 টাকা করে 200 কেজি ডাল ক্রয়। এখানে কার ব্যাপারটা ছিল 5%, চালান নাম্বার ছিল 432। এটিও কিন্তু একটি বাকিতে পণ্য ক্রয়। সেপ্টেম্বর 12 তারিখ ছিল ফারহান ব্রাদার্সকে 5 বস্তা চাল নষ্ট হওয়ার কারণে ফেরত প্রদান। তার মানে এটা কিন্তু ক্রয় ফেরত। আর ক্রয় ফেরতের সময় আমরা জানি যে ডেবিট নোট নামে একটা বিষয় থাকে, আর সেই ডেবিট নোট নাম্বারটা হচ্ছে 175। সেপ্টেম্বর 18 তারিখে ইরফান ট্রেডার্সকে 20 কেজি ডাল নমুনা মাফিক না হয় ফেরত প্রদান। এখানে ডেবিট নোট নাম্বার আছে 176। তাহলে এই হলো আমাদের প্রশ্ন। এবার আমাদের করণীয় করতে কি চেয়েছে? উপযুক্ত লেনদেনের ভিত্তিতে একটি ক্রয় জাবেদা প্রস্তুত করো। আমরা জানি ক্রয় জাবেদা কোন বিষয়গুলো হয়? ধারে বা বাকিতে পণ্য ক্রয় বিষয়গুলো নিয়ে ক্রয় জাবেদা লিপিবদ্ধ হয়। খ নম্বর রয়েছে যে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে সাধারণ খতিয়ান সম প্রস্তুত করো। সাধারণ খতিয়ান বলতে এখানে আমাদের যে হিসাবগুলো জাবেদাভুক্ত হওয়ার কথা সেই মূল হিসাবগুলো নিয়ে আমাদের যে খতিয়ান, সেই খতিয়ানগুলো হচ্ছে সাধারণ খতিয়ান। গ নাম্বার উপযুক্ত লেনদেনের ভিত্তিতে সহকারী খতিয়ান সম প্রস্তুত করো। এই সহকারী খতিয়ান মানে হচ্ছে এখানে কতগুলো প্রতিষ্ঠানের সাথে আমাদের লেনদেন সম্পন্ন হয়েছে, সেই প্রতিষ্ঠানের নামে আলাদা আলাদা খতিয়ানগুলোকে আমরা বলে থাকি সহকারী খতিয়ান। এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা এখন যাব খ নাম্বার করণীয় কতে কি চেয়েছে? ক্রয় জাবেদা। আর ক্রয় জাবেদা বলতে এখানে আমরা পণ্য ক্রয় করছি সেপ্টেম্বর মাসের 1 তারিখে এবং পণ্য ক্রয় করছি সেপ্টেম্বর মাসের 5 তারিখে। এই দুটো বিষয় নিয়ে আমাদের সৃজনশীল ক এর অ্যানসার। তো চলো আমরা সমাধান অংশে যাই। ক, যেখানে আমাদের প্রতিষ্ঠানের নাম ছিল আরমান ট্রেডার্স, ছিল ক্রয় জাবেদা। আর ক্রয় জাবেদা ঘর আমরা জানি তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নাম্বার, সূত্র, তারপর আমাদের টাকা। সেই টাকার পরে কিন্তু টাকা না হলে হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তারপর দেখো 2017 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখে আমরা লিখেছি ফারহান ব্রাদার্স। তার মানে ফারহান ব্রাদার্স থেকে আমরা কিনেছি বলে সেই প্রতিষ্ঠানের নাম, যে আমাদেরকে চালান দিয়েছিল সেই চালান নাম্বার 123, আমরা সূত্র করে টিক দিয়েছি আর টাকা করে লিখেছি 1,21,250 টাকা। প্রশ্ন হচ্ছে এই 1,21,250 টাকা আমরা কিভাবে পেয়েছি? সেজন্য আমাদেরকে একটা গণনা এক করতে হবে। আর গণনা একে আমরা এভাবে নিচে করে আমাদের দেখাতে হবে ফারহান ব্রাদার্স থেকে ক্রয়। সেখানে আমরা লিখেছি 2,500 টাকা করে 2,500 টাকা করে 50 বস্তা চাল কিনেছিলাম, যেটা প্রাইস ছিল 1,25,000 টাকা এবং সেখানে বাড়তি ছিল 3%, যেটা বিয়োগ করব অর্থাৎ 2,500 * 50 * 3%। তাহলে বাড়তি পরিমাণ দাঁড়াচ্ছে 3,750 টাকা। আর বিয়োগ করলে ওনাকে নিট প্রদেয় পরিমাণ হচ্ছে 1,21,250 টাকা। আর এই টাকাটা আমরা এখানে লিখেছি, পাশে গণনা এক বলেছি। এবার আমাদের সেপ্টেম্বর 5 তারিখে আমরা ইরফানের কাছ থেকে কিনেছিলাম, নাম লিখব ইরফান ট্রেডার্স, গণনা 2। কারণ গণনা 2 আমরা এই বিষয়টা ফুটিয়ে তুলব। গণনা 2 আমরা কি বলেছি? গণনা 2 বলেছি আমরা ইরফান ট্রেডার্স থেকে ক্রয়। ইরফান ট্রেডার্স থেকে ক্রয় 105 টাকা করে আমাদের 200 কেজি ডাল, তার মানে 21,000 টাকার পণ্য। আর সেখানে বাড়তা ছিল 5%, বাড়তা পরিমাণ আছে 1,050 টাকা। বিয়োগ করলে আমাদের নিট প্রদেয় পরিমাণ হচ্ছে 19,995 টাকা। আর এই টাকাটা আমরা টাকা করে বসাবো, চালান নাম্বার লিখব 432, সূত্র করে ঠিক। এই দুটো প্রতিষ্ঠান থেকে আমরা টোটাল পণ্য কিনেছি
1,41,200 টাকা। এই হলো আমাদের মোট, এবং নিচে আমরা উত্তর বলেছি ক্রয় জাবেদার যোগফল 1,41,200 টাকা। এই হলো আমাদের সৃজনশীল ক অংশের সমাধান। আমরা এখন যাব খ। খতে বলেছিল যে আমাদের উপযুক্ত লেনদেনের ভিত্তিতে সাধারণ খতিয়ান সমূহ প্রস্তুত করো। আর এই সাধারণ খতিয়ান বলতে আমরা এখানে মূল যে হিসাবগুলো, অর্থাৎ খেয়াল করো আমরা এখান থেকে পণ্য কিনেছি, জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখানে দুটো হিসাব, ক্রয় হিসাব পাওনাদার হিসাব। আবার আমরা এখানে ইরফানের কাছ থেকে পণ্য কিনেছি, এখানে আমাদের ক্রয় হিসাব পাওনাদার হিসাব, তার মানে এখানেও দুটো হিসাবই রয়ে গেল। ফারহানের কাছ থেকে আমরা পণ্য নষ্ট হওয়ার কারণে ফেরত দিয়েছি, আর সেটা জাবেদা হচ্ছে পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। এইখানে আমাদের নতুন একটা শব্দ এসেছে ক্রয় ফেরত হিসাব। এখানেও আমাদের একটা পণ্য ফেরতের গল্প, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তারপরে জাস্টিফাই করে আমরা বিশ্লেষণ দেখবো আমরা এখানে তিনটি হিসাব পেয়েছি, একটি হলো ক্রয় হিসাব, একটি হলো পাওনাদার হিসাব এবং অন্যটি হলো ক্রয় ফেরত হিসাব। এই তিনটি হিসাবের জন্য আমরা যে খতিয়ান প্রস্তুত করব সেই খতিয়ানের নাম হচ্ছে সাধারণ খতিয়ান। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন সৃজনশীল ক্ষয়ের সমাধান অংশটি দেখব, যেখানে আমরা তিনটি হিসাব নিয়ে সাধারণ খতিয়ান করেছি। আরমান ট্রেডার্স সাধারণ খতিয়ান, এখানে আমরা একটু বলে রাখতে পারি যে খতিয়ানের সাধারণত দুটি ছক, একটি হচ্ছে টি ছক আর একটি হচ্ছে জেড ছক। যেটাকে টি ছকটা আমরা বলে থাকি সনাতন ছক, আর জেড ছকটা বলে থাকি আমরা আধুনিক ছক। কিন্তু এখানে কোনো ছকের কথা না বলার কারণে আমরা সহজ এবং সুন্দর দ্রুত উপস্থাপন হিসেবে আমরা জেড ছককে বেছে নিয়েছি। আমরা প্রথমে করব ক্রয় হিসাব। ক্রয় হিসাবের খতিয়ানের ঘর করব আমরা তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং উদ্ধৃত বা জেড বলে আমাদের দুটো ঘর থাকবে, ডেবিট এবং ক্রেডিট হিসাবের কোড নাম্বার। তারপর হচ্ছে আমাদের এখানে দেখো সেপ্টেম্বর মাসের 30 তারিখে আমরা এখানে লিখেছি পাওনাদার হিসাব। কেন? কারণ ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আমরা সেই পাওনাদার হিসাব বিপরীত নাম লিখেছি। আমরা ক্রয় হিসাবে ডেবিট করে আমরা লিখেছি 1,41,200 টাকা। তারপর আমরা যেহেতু ডেবিট করে 1,41,200 টাকা, সুতরাং আমরা উদ্ধৃত বা জেরো লিখব 1,41,200 টাকা। এবার আমরা যাব সেকেন্ড খতিয়ান পাওনাদার হিসাব। ঘর সেম আগের মতই, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং উদ্ধৃত বা যে ডেবিট ক্রেডিট। কিন্তু এখানে খেয়াল করো আমাদের প্রথম লেনদেন ছিল ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, এবং আমরা টোটাল পণ্য কিনেছিলাম 1,41,200 টাকা। আর আমরা পাওনাদার হিসাবে ক্রেডিট করে 1,41,200 টাকা লিখেছি, এবং আমরা বিপরীত নাম হিসেবে ক্রয় হিসাব লিখেছি। তারিখ দিয়েছি দেখো খেয়াল করো সেপ্টেম্বর মাসের 30 তারিখ, অর্থাৎ মাসের শেষ তারিখ। তার মানে এখানে কিন্তু কবে কিনেছি সেটা বিষয় না, বিষয় হচ্ছে টোটাল পণ্য কিনেছি, সবকিছু মিলে আমরা টাকাটা বসাবো এবং তারিখটা বসাবো মাসের শেষ তারিখ। আর যেহেতু ক্রেডিট করে 1,41,200 টাকা লিখেছি, সুতরাং ব্যালেন্স হলো 1,41,200 টাকা। এরপর আমাদের ক্রয় ফেরতের গল্প ছিল পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তাই ডেবিট থেকে আমরা টাকা লিখেছি 14,120 টাকা, ক্রয় ফেরত হিসেবে ধরে আমরা বিপরীত করে ক্রয় ফেরত লিখেছি, তারিখও সেম ওই মাসের শেষ তারিখ লিখেছি। এখন প্রশ্ন হচ্ছে এই 14,120 টাকা আমি কিভাবে পেলাম? তাই আমাদের নিচে আমরা নোট দিয়েছি 2000, দেখো ক্রয় ফেরতে আমরা নোট দিয়েছি 2500 ইনটু 5% ইনটু 5 মাইনাস তারপর বারটা, অর্থাৎ এটা আমাদের হয়েছে যে ফারানকে আমরা ফেরত দিয়েছিলাম সেই গল্পটাই, আর আমরা ইরফানকে ফেরত দিয়েছিলাম সেই গল্পটি। এই টোটাল গল্পগুলোকে আমরা সামারাইজ করে আমরা এখানে পেয়েছিলাম 14,120 টাকা, আর এটাই হচ্ছে আমাদের ক্রয় ফেরত। তাই আমরা পাওনাদার হিসেবে ডেবিটে 14,120 টাকা লিখেছি, এবং আমাদের ব্যালেন্স কমে গিয়ে দেখো প্রথমে ব্যালেন্স ছিল ক্রেডিট, কিন্তু পরবর্তীতে ডেবিটের কারণে ব্যালেন্স কমে গিয়ে আমাদের হয়েছে 1,27,080 টাকা। এই হচ্ছে আমাদের পাওনাদার হিসাব। আমরা এখন যাব ক্রয় ফেরত হিসাবে। ক্রয় ফেরত হিসাবে আমরা ঘর আগের মতোই, কিন্তু আমাদের ক্রয় ফেরতে জাবেদা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তাই ক্রেডিট করে আমরা টাকা লিখেছি এবং বিপরীত নাম হিসেবে পাওনাদার লিখেছি, মাসের শেষ তারিখ দিয়েছি। আর যেহেতু একটি লেনদেনই আছে ক্রেডিট, তাই আমাদের ব্যালেন্সও ক্রেডিট। এই হলো আমাদের সাধারণ খতিয়ানের তিনটি হিসাব, আমরা যেগুলা মূল হিসাব সেগুলো নিয়ে আমাদের সাধারণ খতিয়ান। আমরা এখন করব গ। সেক্ষেত্রে বন্ধুরা গতে বলা আছে দেখো উপযুক্ত লেনদেনের ভিত্তিতে সহকারী খতিয়ান সমূহ প্রস্তুত করো। এখানে সহকারী খতিয়ান বলতে আমরা যে প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের হিসাব সম্পূর্ণ হয়েছে, যতগুলো প্রতিষ্ঠানের সাথে আমাদের হিসাব সম্পূর্ণ হয়েছে ততগুলো প্রতিষ্ঠানের নামে আলাদা আলাদা খতিয়ানকে আমরা বলে থাকি সহকারী খতিয়ান। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফারহানের কাছ থেকে ফারহান এন্ড রাজস্থানের একটা হিসাব এবং ইরফান ট্রেডার্স নামে একটা হিসাব, তাহলে দুটো হিসাব নিয়ে আমাদের সহকারী খতিয়ান। তো দেখো গ অংশে আমরা এখন আরমান ট্রেডার্সের সহকারী খতিয়ানে দুটো হিসাব আঁকবো, ফারহানের ট্রেডার্স হিসাব এবং ইরফানের ট্রেডার্স হিসাব। এখানেও একই কথা যে আমাদের কোনো ছকে নির্দিষ্ট উল্লেখ না থাকার কারণে আমরা টি ছক বাদ দিয়ে আমরা জেড ছককে ফলো করেছি, আর জেড ছকের ঘর আমরা জানি। তাহলে খেয়াল করো ফারহানের ব্রাদার্স হিসাবে আমরা কয়টি লেনদেন এনেছি। প্রথমে আমরা ফারহানের ব্রাদার্সের কাছ থেকে আমরা পণ্য কিনেছিলাম সেপ্টেম্বর মাসের 1 তারিখে, সেখানে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, আর ক্রেডিট করে আমরা ফারহানের কাছ থেকে যে পরিমাণ পণ্য কিনেছিলাম সেই টাকাটা আমরা লিখেছি, যেটা তোমরা ক অংশ থেকে তোমরা দেখতে পারবে।
আর আমরা বিপরীত নাম হিসেবে ক্রয় হিসাব লিখেছি এবং ব্যালেন্সে ক্রেডিট করে আমরা 1,21,250 টাকা লিখেছি। এরপর কারণকে আমরা 12 তারিখে পণ্য ফেরত দিয়েছিলাম আর ফেরতের গল্প ছিল পাওনাদার ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট। আর পাওনাদার ডেবিটের কারণে পাওনাদার ডেবিট করে আমরা টাকা লিখেছি 12,125 টাকা, কারণ ওটা আমরা ক্রয় ফেরত দিয়েছি 12,125 টাকা পণ্য। আর বিপরীত নাম হিসেবে ক্রয় ফেরত লিখেছি। এখানে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে যখন ব্যালেন্স ক্রেডিট দিকে ছিল আমাদের ব্যালেন্স ক্রেডিট দিকে হয়েছিল, কিন্তু এরপর যখন ডেবিট দিকে 12,120 টাকা এসেছে আমাদের ব্যালেন্সটা একটু কমে গিয়েছিল, কিন্তু ক্রেডিটই ছিল। তার কারণ হচ্ছে ক্রেডিট দিকটাই বড় ছিল। ঠিক একই রকম ভাবে ইরফানের ট্রেডার্স হিসাব ভর আগের মতোই, এবং আমরা এখানে ইরফানের কাছ থেকে আমরা সেপ্টেম্বর মাসের 5 তারিখে পণ্য কিনেছিলাম, তাই আমাদের যাবতীয় হচ্ছে ক্রয় হিসাব থেকে পাওনাদার ইরফান ক্রেডিট করে আমরা টাকা লিখেছি এবং বিপরীত নাম হিসেবে ক্রয় হিসাব লিখেছি। আর আমাদের ব্যালেন্সে ক্রেডিট করে আমরা টাকা লিখেছি। সেপ্টেম্বর মাসের 8 তারিখে আমরা ক্রয় করা পণ্য ফেরত দিয়েছিলাম, যাবতীয় ছিল পাওনাদার ইরফান ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট, তাই পাওনাদার ইরফানের ডেবিট করে টাকা লিখেছি, নাম লিখেছি ক্রয় ফেরত হিসাব। আর সেজন্য ব্যালেন্স একটু ছোট হয়ে ক্রেডিট দিকে 17,995 টাকা রয়ে গেল। কিন্তু এখানে একটু বলে রাখি, যদি আমাদের এই ডেবিট দিকে ব্যালেন্সটা কোনো কারণে এই ক্রেডিট দিকের চেয়ে বড় হতো, তাহলে এই ব্যালেন্সটা কিন্তু ক্রেডিটে আর না থেকে ডেবিট দিকে চলে আসতো। কিন্তু যেহেতু আমাদের আজকে ডেবিট দিকটা ছোট, তাই ব্যালেন্সটা ক্রেডিট দিকেই রয়ে গেল। আমরা ইচ্ছা করলে আমরা এখানে ছোট নোট দেখে দিতে পারি যে বা এই ধরনের বাজারকে কিভাবে আমরা ফেরত দিয়েছি, আমরা কত টাকা কোন ফেরত দিয়েছিলাম, বারটা বিয়োগ করে মোট কত টাকা ছিল, আমরা ইরফানকে ফেরত দিয়েছিলাম কত টাকা পণ্য, সেখানে বারটা বাদ দিয়ে কত টাকা হয়েছিল, আমরা এভাবে একটা নোট দেখাতে পারি। তো আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাদের সাথে এই কমন উপযোগী এই সৃজনশীলটি আলোচনা করলাম। তো আশা করি তোমরা এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে, তোমরা আমাদের সাথে পরবর্তী ভিডিওগুলোতেও থাকবে এবং আমাদেরকে সহযোগিতা করবে, এবং তোমরা অবশ্যই বাসায় এই বিষয়টি চর্চা করবে, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। তো এই আশাবাদ রেখে আজকে বিদায় নেব আমি জয়ন্ত চন্দ্রদেব। দেখা হবে ভিন্ন কোনো দিন ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।